হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি আছি। ঢুকেই এক চোখ দেখাচ্ছি, দেখো, এরা দু চোখ দেখো, ঢুকেই এক চোখ দেখাচ্ছি। লোকে বলবে যে কী করছো তুমি, এতদিন বাদে এলে এসে আবার এক চোখ দেখাচ্ছ। আমি সব এক চোখ একসাথে মানি না গো। কেন জানো তো, আমার এক চোখ দেখলে দিন ভালো যায়, এক শালিক দেখলে দিন ভালো যায়, যেটা অন্যদের খারাপ যায় সেটাতে আমার ভালো যায়। যেমন শুভ মানে না, ভীষণ কুসংস্কার মানে, মানে কুসংস্কার মানে মানে ঝ্যাঁটা দেখলেও কিছুতে বেরোবে না। ওর সামনে ঝ্যাঁটা, ঘর মোছার বালতি থাকলেও কিছুতেই সেটা দেখে বেরোবে না। কিন্তু আমি আবার ঠিক উল্টোটা, আমাকে যদি ঝ্যাঁটা মারতে মারতে বাড়ি থেকে বার করে দেয় কোনো কাজে যাওয়ার আগে, আমি সেই কাজটা সাকসেসফুল হবেই, কারণ আমি এগুলো কিছু মানি না। যাই হোক, এতদিন কেন আসেনি সেটা একটা বড় প্রশ্ন, অনেকে জিজ্ঞাসা করে। সেদিকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটাতে আমি খাচ্ছিলাম হচ্ছে ওয়াই 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 খাচ্ছিলাম, আর ডিম সেদ্ধ আর একটা কমলা লেবু খাচ্ছিলাম মেবি। তো সেটা দেখে অনেকে জিজ্ঞাসা করেছো কেমন আছো কস্তুরী, তোমার শরীর কেমন আছে। মানে আমি ব্লেসড যে আমাকে ভালোবাসার এতগুলো লোক রয়েছে, আমার বাড়ির লোকগুলো ছাড়া আমাকে ভালোবাসার এতগুলো লোক রয়েছে যে আমি ব্লেসড। সত্যি কথা, প্রতি মুহূর্তে তোমরা খোঁজ নাও, পুরনো পুরনো ভিডিওগুলো থেকে তোমরা খোঁজ নিচ্ছ, লিখছো যে কস্তুরী তুমি কেমন আছো, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তুমি অল্প হলেও ছোট হলেও ভিডিও দাও একটু করে। তো দেখো, এই কদিন দিতে পারিনি তার একটা প্রধান কারণ হচ্ছে যে অনেক দিন বাদে আমার মা এসেছে কলকাতায়। ঠিক আছে, বেশ কিছুদিন ব্যাক টু ব্যাক ও বাড়ি যাতায়াত চলছিল। ঠিক আছে, তো আর আমার বোনও এসেছে। আর এবার বোনের একটা ধিনিকেষ্ট ছেলে আছে। হ্যাঁ, ধিনিকেষ্টই বলবো তাকে, সে ধিনিকেষ্টই ছেলে। হ্যাঁ, এবারে সে আমাকে ভীষণ ভালোবাসে। এবারে সে যখন আমার বাপের বাড়িতে আসছে, বোন যখন তাকে নিয়ে আসছে, এবার আমাকে যেতেই হবে। মানে আমি, মানে বলে না যে সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি, ওই রকম টাইপের ব্যাপার। মানে আমাকে ছাড়া ও মণিহারা ফণি, আর ওকে ছাড়া আমি মণিহারা ফণি, এরকম ব্যাপার। মানে ও আমাকে দেখলে একটা অদ্ভুত আনন্দ পায়, আর আমি না মুখে ভীষণ মানে আওয়াজ করি উল্টো পাল্টা, মানে বাচ্চাদেরকে যেরকম আওয়াজ করা হয় বিভিন্ন রকমের আওয়াজ করি, ওর সাথে খেলা করি। ও আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে আমি যদি কিছু বলি ওকে যে বসো এখানে, বদমাইশি করবে না, বসো, ওর মুখের দিকে তাকে চুপ করে বসে থাকবে। যেটা ছোটো ছোটো কুকুরগুলো হয় না, বাচ্চা বাচ্চা এরকম সফট তুলোর মতন, বসতে বললে বসে মুখের দিকে তাকিয়ে থাকবে। ও মানে আমি যা বলবো তাই শুধু লক্ষ্মী শোনে আমার। এবার মানে আমি সরি, আমি যতবার ওর কথা বলবো আমি থামতে পারবো না, আমি বলতেই থাকবো ওর কথা, বলতেই থাকবো ওর কথা বলতে। তোমরা বড় হয়ে যাবে হয়তো, তোমরা ভাবে আরে কসুরি থাম তুই, কিন্তু থামতে আমি পারবো না। আসলে ভীষণ ভালোবাসার জিনিস ওই যে আমার কাছে, কি ভালোবাসার জিনিস না, কত আদরের জিনিস না আমার কাছে। দুদিন আগে বাবার বাড়িতে এসছে আমার মায়ের নিবি, আমার মা না সাদা রঙের একটা নিবি আমার মাকে কৌটোর, হ্যাঁ, এতে শীতকালে এলে সারা বছর দিমাকে দাদার। এবারে ও এসছে, এসে সেটাকে খুলে ভালো করে মুখে মেখেছে। সে খুলে মানে মুখ থেকে না সে গড়িয়ে গড়িয়ে পড়ছে, এরকমভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার বোন ছবি দিয়েছে, সেদিনকে আমি যেতে পারিনি। আমার বোন ছবি দিয়েছে, বোধহয় আমার ডায়ালিসিস ছিল, আমি যেতে পারিনি। আমার বোন ছবি দিয়েছে, হ্যাঁ, যে কী করেছে ও মুখের মধ্যে, সে যে মনে হচ্ছে সেই গড়িয়ে গড়িয়ে পড়ছে এরকমভাবে। আর ফর্সা তুলোর মতন ছেলে তো, বাবা বেশি এই করবো না, প্রশংসা করবো না। যাই হোক, তো ওরা এসছে বলে একটুখানি ব্যস্ত রয়েছি। তারপরে বোনের সাথে একটা আউটিংয়ের প্ল্যান রয়েছে, যদি যাই সেখানে তাহলে অবশ্যই করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, না দেখানোর কিছু নেই, সেটা প্ল্যান রয়েছে একটা। তারপরে সারাদিন ধরে মায়ের সাথে কথা বলি ফোনে, সারাদিনই মোটামুটি। এবারে আমি একা তো কোথাও যেতে পারি না, আমি ইভেন আমি ওলা উবের ধরেও কোথাও যেতে পারি না, মানে যাই না, যেহেতু ডায়ালিসিস নেওয়ার ফলে ভীষণ মাথা করে সবসময়। ফলে আমি একা যাওয়ার রিস্কটা নিই না। গেলে যেতে পারি আমি, না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যেহেতু ভীষণ মাথা করে না, আমি সেই জন্য একা যাওয়ার রিস্কটা নিই না আর কি, যে কোন সময় পড়ে পড়ে যাবো দুম করে। আর এখন না কি, যেহেতু ডায়ালিসিস নিয়ে নিয়ে সাইড এফেক্টসগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে। আমার যেমন পায়ের জোরটা কমে গেছে, মানে হট করে উঠে দাঁড়িয়েই আমি হাঁটতে পারি না। উঠে দাঁড়িয়ে আমাকে একটুখানি থমকাতে হয়, একটু দাঁড়াতে হয়, পাগুলোকে একটু না
পাগুলো কাঁপতে থাকলে স্টেবল করতে হয় পাগুলোকে, তারপরে আমি হাঁটতে পারি। ন্যাচারালি এটা হবেই, কারণ আমার ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়ামের তো ওষুধ খাই, সব কিছু করি, কিন্তু তার সত্ত্বেও বল না, ন্যাচারাল যেটা জিনিস সেটা বেরিয়ে যাচ্ছে। এবার আনন্যাচারাল জিনিসগুলো কতটা ভরপাই করবে। যাই হোক, আচ্ছা, একজন আমাকে বলেছে যে তুমি কথা কথা চুলে হাত দাও কেন, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে, মনে হয় তুমি সাজগোজ করছো। একদম ঠিক বলেছো, একদম আপনি ঠিক বলেছেন। আমি আমি না মোবাইলের ক্যামেরা খুঁজে পাই না, আমি যেখানটা নিজেকে দেখতে পাই সেখানটাতেই কথা বলি। হ্যাঁ, এবার যথারীতি ন্যাচারালি লোকের মনে হবে যে এই অন্যদিকে থেকে কেন কথা বলছে। এক চেপি জল, এত কষ্ট হয় না গো যখন জল তেষ্টায় বুকটা ফেটে যায়, তখন ওই এক চিপি জল। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি একদম ঠিক কথা বলেছেন যে আমি সত্যিকারের মোবাইলে ক্যামেরা খুঁজে পাই না। এটা এর দিকে তাকিয়ে দেখলে কি মনে হচ্ছে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আপনার নাকি কোন দিকে? আমি তো আমার দিকে তাকিয়ে কথা বলছি। মানে আই এম বিট কনফিউজড। এত বছর ব্লগিংয়ের পরেও আমি কনফিউজড, এবং আমি কনফিউজ থাকতে খুব ভালোবাসি। আমি কনফিউজ থাকি, প্রচণ্ড মাথায় মনে হচ্ছে না উকুন হয়েছে আমার। না, উকুন হয়নি, এবার পাকা চুল বেড়ে গেছে, দেখো। দাঁড়া, এই দেখো, এই দেখো পাকা চুল, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? বাবু বলে মাম্মি তুলে দেবো, এই দেখো, দেখতে পাচ্ছ? বাবু বলে মাম্মি তুলে দেবো, মানে এক চড় খাবে, তুমি তুলে দেবো। পাকা চুল একদম তুলবে না। আর এই পাকা চুলগুলো না মাথাটা কুট 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 চুল খেয়ে যাচ্ছে, চুল খেয়ে যাচ্ছে, চুল খেয়ে যাচ্ছে মাথার মধ্যে। দেখো দেখো কত পাকা চুল, কত খুঁজবে, কাশবন হয়ে গেছে পুরো, কাশবন হয়ে গেছে পুরো। আর দ্বিতীয় কথা আসতে পারিনি, কারণ সারাদিন ধরে মায়ের সাথে কথা বলছি, এবেলা ওবেলা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আমার বাধা। তারপরে বাড়ির সমস্ত কাজ ফাজগুলো, কাজ যদি আমি কিছুই করি না, বাড়ির অনেস্টলি বলছি, মিথ্যে কথা বলা হবে, রান্নাটুকু করি, তাও বাবু জোগাড় করে দেয়, আমি রান্নাটুকু করি, আর কোনো কাজ আমি করি না বাড়ির। তো এই এই পর্যন্ত। তারপরে আমার সেজ জেঠিমার কাজ গেল, মানে সেজমা চলে গেল, তারপরে কাজটা কখন যে চলে এলো ঘাড়ের উপরে বুঝতে পারলাম না, মানুষ যেতে যতক্ষণ আর কি। আমার মাসির খবর একটু বলি। আমার মাসি আছে মোটামুটি, হসপিটালেই আছে এখনও, ভগবানকে ডাকছি সমানে যে ভগবানকে সুস্থ করে দিক, ভগবানকে সুস্থ করে দিক। বড্ড ঝড় যাচ্ছে, বড্ড ঝড় যাচ্ছে গো, বড্ড ঝড় যাচ্ছে। আমার খুব কষ্ট হয় আসলে। আমি আমার মাসিকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসি, বুঝছো তো, মানে আমার কাছে আমার মাসি বন্ধুর মতন ছিল। আমি অনেক কথা যেটা আমি হয়তো আমার মাকেও বলতে পারবো না, আমি আমার মাসিকে বলে দিতে পারবো, বুঝতে পেরেছো তো। যে কারণে মানে ওর কষ্টটা না আমার খুব, আমার নিজের খুব কষ্ট হচ্ছে ওর কষ্টটা ভেবে। আর তারপরে মায়েরও একটা মন খারাপের ব্যাপার রয়েছে যে হ্যাঁ, বোনটা একটাই মাত্র বোন, সে এরকম কষ্ট পাচ্ছে। একটা মাত্র হোক আর 10টা হোক, ভাই বোন কষ্ট পেলে কষ্টই হয়, মানুষের কষ্টই হয়, সত্যি কথা কষ্ট হয়। আর এরা যেহেতু খুব একে অপরের সাথে কানেক্টেড, সেই জন্য তো আরও বেশি কষ্ট, আরও বেশি কষ্ট। যাই হোক, তো এই পর্যন্ত নিয়ে আমার চলছে। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করি, বিগ অ্যানাউন্সমেন্ট। প্রচুর তসর করতে দিয়েছি, তসরের মানে শাড়ির ওপর বিভিন্ন রকম কাজ করতে দিয়েছি, এবং বাজেট ফ্রেন্ডলি রেটে এত ভালো কাজগুলো হয়ে আসতে চলেছে, মানে খুব সুন্দর হয়ে আসতে চলেছে। হওয়ার পরেই আমি দেখাবো, আমি অ্যানাউন্সমেন্টটা আগে করলাম। কাজে তোমরা যেন মনে করছো তসর কিনবে, ভালো তসর কিনবে, মানে অথচ সেই 20,000 30,000 দাম দিয়ে নয়, তারা কিন্তু অবশ্যই একটু উতলেতে বসে থেকে আমি যে কোনো দিনই দেখাবো, কারণ কাজ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আর তোমরা কীরকম শাড়ি পছন্দ করছো, পুজোর সময় কীরকম কাস্টমাইজড তোমাদের যদি কিছু করে দিতে হয় তসরের ওপর কাস্টমাইজড, বা মনে করছো যে
এইটার ওপর করে দিতে হবে, বা র সিল্কের ওপর বা ডুপিয়ানের ওপর করে দিতে হবে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার তো বুকিং নাম্বারটা দেওয়াই থাকে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই নাম্বারে তোমরা যদি শাড়ির ছবি পাঠিয়ে দাও যে এরকমভাবে কস্তুরি শাড়ি তৈরি করে দিতে পারবে কি না, যদি আমার মনে হয় যে আমার কারিগররা পারবে করতে, তাহলে নিশ্চয়ই করিয়ে দেবো। এক্সক্লুসিভ কিছু কাঁথা স্টিচ আসছে, ফিউশন কাঁথা স্টিচ বা এক্সক্লুসিভ কিছু কাঁথা স্টিচ আসছে, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। ইভেন কাঁথা স্টিচেও যদি তোমরা মনে করো যে আমাকে তৈরি করিয়ে দাও শাড়ি, যেমন আমি অনেকেরই অর্ডার নিয়ে করিয়ে দিয়েছি। আমার কাছে এমব্রয়ডারি শাড়ি এসেছিল কিছু, তো অনেকেই অর্ডার করেছিল আমার কাছে, কিন্তু তখন আমার কাছে স্যাম্পেল এসেছিল, একটাই ব্লু কালারের স্যাম্পেল এসেছিল, ওয়ান পিস অফ ব্লু কালারের স্যাম্পেল এসেছিল, যে লোককে দেখাই আগে যে লোকে পছন্দ করছে কিনা। কিন্তু ওই শাড়িটা নিয়ে এত মারামারি হয়েছে, এত কাটাকাটি হয়েছে, মানে একজনই পেয়েছে এবং প্রতিজন বোধহয় আমার কাছ থেকে আজ অবধি আমার কাছে বুকিং আসে, কিন্তু আমার কাছে পায় না। ওই শাড়িটারই অন্য কালার দিয়ে আমি অনেককে করিয়ে দিচ্ছি, অন্যান্য নানান রকম কালার দিয়ে অনেকে করিয়ে দিচ্ছি। কাজে সেই রকম ধরনের কাস্টমাইজড যদি তোমার মনে হয় যে তোমাদের মাথার মধ্যে কিছু আছে যে এরকমভাবে কাস্টমাইজড এরকম শাড়ি যদি এই কালারের উপর এই থ্রেড দিয়ে কাজ করিয়ে যদি হতে পারে, আমাকে বলবে, আমি নিশ্চয়ই করবো। অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যেই হবে অবভিয়াসলি, কথা দিচ্ছি সেটা। বাজেট ফ্রেন্ডলি এইরকম নয় কি যে একদম 10,000 12,000, না তা নয়। যেটা করবো সব একটা একদমই বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যেই করবো। এবং আমি কস্তুরিজ আদ্যা ফ্যাশনের নাম চেঞ্জ যখন কস্তুরিজ হয়েছে, ইউনিট অফ আদ্যা ফ্যাশন, কস্তুরিজ ইজ এ ইউনিট অফ আদ্যা ফ্যাশন। তো বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে তোমাদেরকে তৈরি করিয়ে দেবো। পচা পচা নোটগুলো আনিস কেন, তোকে দেয় আর তুই নিয়ে চলে আসিস। তুই পচা নোটটা দোকানে দিতে যা, তো নেবে তোরে। বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে করে দিতে পারবে, এরকম ভয়ের কোনো কারণ নেই যে 10,000 টাকা চাইবে বাবা 12,000 টাকা চাইবে না। সে অতটা লোভ আমার নেই, আমার অনেস্টলি বলছি অতখানি লোভ আমার নেই। একটা বিজনেস করতে মিনিমাম যতটুকু প্রফিট করতে হয় সেটা আমরা করি, কারণ আমরা তো বাজারে খুব নতুন, পুরনো নয়। এবং যত পুরনো হব আমি চেষ্টা করব হাতের নাগালের মধ্যে থাকার, মানুষের নাগালের বাইরে না বেরিয়ে যাওয়ার। অতটা লোভ ঠিক না। আমি যাই হোক, আর বলবো না বাবা, বেশি বলতে বলতে আমি অনেক বেশি বলে ফেলছি। চুপ চুপ চুপ। যাই হোক, এই যে বাবু এখন এলো কলেজ থেকে, ওদের একটা এক্সট্রা কি ক্লাস চলছে, ইন্টারনালের ওদের রুটিন দিয়ে দিয়েছি, ইন্টারনাল হবে একটা এক্সট্রা ক্লাস চলছে। সেই ক্লাসটা ছুটি হয়ে এলো, এই এসে বললাম আমি খুব খিদে পেয়েছি, কিছু খাবার আছে? সারাদিনে সেরকম কিছু খাওয়া হয়নি। আমি বললাম যে আজ তোমার ডায়ালিসিস ছিল, আমার তো কিছু খাবার এখনো পর্যন্ত নেই, কী খাবি বল? ওরা এগরোল কিনে আনবো, যা এগরোল খা। ওই এগরোল নিয়ে এলো আর পয়সা ফেরত দিয়েছে, সেই পয়সা দিয়ে ও পচা পচা নোটগুলো নিয়ে চলে এসছে। ওকে যত পচা ধসা নোট দেবে নিয়ে চলে আসবে, কিন্তু সেই নোটগুলো যদি সেই দোকানদারকে আবার ফেরত দিতে যায়, তুই দিয়েছিলে বলে, সে আর নেবে না ফেরত। যাই হোক, এই পর্যন্তই তোমাদেরকে জানাবার ছিল, এই বিগ অ্যানাউন্সমেন্ট, এটা জানাবার ছিল। তোমাদের আশীর্বাদে কস্তুরিজ বাই আদ্যা ফ্যাশন গ্রো করছে, টুকটুক 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 করে হাঁটছে। থ্যাংক ইউ, পাশে থেকো, সাথে থেকো। আমার চ্যানেল রয়েছে কস্তুরিজ, KASTURIZ, সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবে, ফেসবুকেও আছে আর ইনস্টাতেও আছে। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছো শাড়ি বিক্রির টিপস কি, বলবো সব বলে দেবো। যাই হোক, সাথে থেকো, পাশে থেকো, তোমাদের হাত ধরে আরও অনেক দূরে এগোতে চাই। টাটা।